হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বড় প্রশ্নের মান 5 উত্তর নিয়ে আলোচনা করব। এই উত্তরগুলো আমি একদম সহজ ভাষায় এবং যথাযথ পয়েন্ট দিয়ে সাজিয়েছি, যাতে তোমরা পরীক্ষায় পূর্ণ নম্বর পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং এমনই গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে এক এক করে প্রশ্নের উত্তরগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দাঁড়াও, ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকা মহাদেশকে মানহারা মানবী হিসেবে সম্বোধন করেছেন। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে মানহারা মানবী বলার কারণ। আফ্রিকা মহাদেশ দীর্ঘদিন ধরে বাইরের জগতের কাছে অজানা ছিল। ইউরোপীয় দস্যুরা যখন সেখানে পৌঁছালো, তারা আফ্রিকার নিরীহ মানুষকে দাসে পরিণত করলো। তাদের পাশবিক অত্যাচারে আফ্রিকার মানুষের মর্যাদা ধুলোয় লুটিয়ে পড়ল। স্বদেশের সম্ভ্রম হারিয়ে সে আজ অপমানিত। তাই কবিতাকে মানহারা মানবী বলেছেন। দেখো, নেক্সট পয়েন্ট করবে দ্বারে দাঁড়ানোর কারণ। সভ্যতার শেষ প্রান্তে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন যে আধুনিক তথাকথিত সভ্য জগৎ আফ্রিকার প্রতি চরম অন্যায় করেছে। সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ আফ্রিকার পরিবেশ ও মানবতাকে কলঙ্কিত করেছে। তাই কবি যুগের শেষ দিগন্তের আসন্ন সন্ধ্যায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানিয়েছেন সেই অপমানিত আফ্রিকার কাছে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে। দেখো, নেক্সট উপসংহার। কবির মতে এই ক্ষমা প্রার্থনায় হবে দস্যুদের হিংস্র প্রলাপের মধ্যে মানবতার শেষ পূর্ণবাণী এবং লাঞ্ছিত আফ্রিকার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন। দেখো, নেক্সট 2 নাম্বার প্রশ্ন, এলো ওরা লোহার হাত কড়া নিয়ে। ওরা কারা? ওরা আসার পর কি ঘটেছিল? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তির কথা বলতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি ব্যবহার করেছেন। দেখো, নেক্সট পয়েন্ট করবে ওরা কারা। এখানে ওরা বলতে সেই সব শ্বেতাঙ্গ বিদেশি শাসকদের বোঝানো হয়েছে যারা সভ্যতার মুখোশ পরে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ওরা আসার পর যা ঘটেছিল, পাশবিক অত্যাচার। ওরা আসার সময় সাথে এনেছিল লোহার হাতকড়া। কবি তাদের হিংস্রতাকে নেকড়ের চেয়েও তীক্ষ্ণ নখযুক্ত বলে বর্ণনা করেছেন। দেখো, নেক্সট পয়েন্ট করবে রক্তাক্ত ইতিহাস। সাম্রাজ্যবাদীদের লোভের শিকার হয়ে আফ্রিকার আদিবাসীরা দাসে পরিণত হয়। তাদের রক্তাক্ত অশ্রুধারায় আফ্রিকার জঙ্গল ও মাটি পঙ্কিল হয়ে উঠেছিল। দেখো, নেক্সট বর্বর দস্যুবৃত্তি। দস্যুদের জুতোর কাটা মারা তলায় বিদীর্ণ হয়েছিল আফ্রিকার সহজ সরল জীবন। তাদের অমানসিক নিষ্ঠুরতা আফ্রিকার চিরন্তন শান্ত পরিবেশকে বিষিয়ে দিয়েছিল। দেখো, নেক্সট উপসংহার। এইভাবে তথাকথিত সভ্য ইউরোপীয় শক্তি তাদের বর্বরতা দিয়ে আফ্রিকার ইতিহাসকে এক কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছিল। দেখো, নেক্সট 3 নাম্বার পয়েন্ট, নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এখানে যাদের বলতে কাদের বলা হয়েছে? তাদের নোখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ কেন? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী শক্তির করাল গ্রাস ও নিষ্ঠুরতার স্বরূপ প্রকাশ করতে এই উপমাটি ব্যবহার করেছেন। নেক্সট পয়েন্ট করবে যাদের পরিচয়। এখানে যাদের বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক দস্যুদের কথা বলা হয়েছে যারা সভ্যতার দোহাই দিয়ে আফ্রিকাকে শোষণ করতে এসেছিল। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে নেকড়ের চেয়ে তীক্ষ্ণ নখের কারণ। পয়েন্ট করবে লুকোনো হিংস্রতা। নেকড়ে প্রাণী হিসেবে হিংস্র, কিন্তু তার হিংস্রতা প্রবৃত্তিগত। কিন্তু তথাকথিত এই সভ্য মানুষগুলোর হিংস্রতা ছিল পরিকল্পিত এবং অনেক বেশি ভয়ঙ্কর। নেক্সট পয়েন্ট করবে মানবিকতাহীন শোষণ। এরা আফ্রিকার মানুষকে মানুষ হিসেবে নয়, পশুর মতো খাঁচায় বন্দি করত এবং দাস হিসেবে কেনাবেচা করত। তাদের অন্তরের বর্বর লোভ ছিল পশুর হিংস্রতার চেয়েও মারাত্মক। দেখো, নেক্সট নৃশংসতা। নেকড়ে শিকার ধরে বাঁচার জন্য, কিন্তু সাম্রাজ্যবাদীরা স্রেফ ক্ষমতার দম্ভে এবং সম্পদের লোভে আফ্রিকার ধুলোকে রক্তে রঞ্জিত করেছিল। দেখো, নেক্সট উপসংহার। কবির ভাষায় এই সাম্রাজ্যবাদীরা ছিল আসলে সভ্যর বর্বর লোভ। তাদের এই অমানবিক আচরণের কারণেই তাদের নখকে নেকড়ের নখের চেয়েও বেশি ভয়ানক বলা হয়েছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।